খুলনা যশোরসহ ৪ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনার কয়রায় 36.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন HM ইমরান। ইমরান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কি জানতে পারলেন? এই যে মৃদু তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহ কতদিন নাগাদ চলতে পারে এবং এই গরমে যে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে, তাদের জন্য কোনো সুখবর আছে কিনা আপনার কাছে? খবর বলতে এখন পর্যন্ত আবহাওয়া অফিস থেকে যেটি আমাদেরকে জানিয়েছে, এখন পর্যন্ত এই মাসে এখন পর্যন্ত সুখবর নেই। যদিও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, তবে তারপরেও রাতে যেহেতু তাপমাত্রার যে তীব্রতা সেটি অব্যাহত থাকছে, বিশেষ করে রাতে যে তীব্র তাপমাত্রা সেটি কমছে না। আবহাওয়া অফিস বলছে যে যার কারণেই এই তীব্র গরম এবং মৃদু তাপপ্রবাহ চলছে দেশের 4টি জেলায়। আপনি নিশ্চয়ই জানেন যে দেশের যে বাগেরহাট, খুলনা সহ বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলছে, মৃদু তাপপ্রবাহ। এটি একেবারেই এই মাস পর্যন্ত অব্যাহত থাকবে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। পাশাপাশি তারা বলছেন যে এই যে তাপপ্রবাহ, এর ফলে আসলে জনজীবনের যে অস্বস্তি সেটি এখন পর্যন্ত সেটি কাটছে না। রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায়, কিছুক্ষণ আগেও দেশের বিভিন্ন জায়গায়, গাইবান্ধা, শেরপুর সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, তারা বলছেন যে এই মাসের শেষ নাগাদ অথবা জুন মাসের একেবারে প্রথম সপ্তাহে কিছুটা জনসাধারণের জন্য সুখবর আসতে পারে। বিশেষ করে এই গরমের যে তীব্রতা সেটি কমতে পারে এবং এর ফলে আসলে জনজীবন যে অস্বস্তি সেটি কাটবে বলে ধারণা করা হচ্ছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাজধানীর কথা যদি বলি, রাজধানীতে এখন পর্যন্ত তেমন কোনো সুখবর নেই রাজধানীর মানুষের জন্য। আবহাওয়া অফিস বলেছে যে এখন পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাতের যে আবহাওয়া সেটি একেবারেই সম্ভাবনা নেই, যদি হতে পারে যদিও। তবে এই যে তীব্র তাপ প্রবাহ বা তীব্র গরম যেটাই বলি না কেন, এর ফলে কিন্তু জনগণের মনে ব্যাপক অস্বস্তি। বিশেষ করে আমরা দেখছি যে রাস্তাঘাট ফাঁকা, অনেকাংশে অনেকেই এই তীব্র গরমের ফলে বের হতে পারছেন না। প্রয়োজনের যে কাজকর্ম সেটিও আসলে সম্পাদন করতে তাদের কষ্ট হচ্ছে। আমি যদি আবির আপনাকে বলে রাখি যে এই দেশ ভ্যাপসা গরম এটি দেশব্যাপী কিন্তু অব্যাহত থাকবে এবং আগামী আরও 10 থেকে 15 দিন এটি অব্যাহত থাকবে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। পাশাপাশি এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতও হচ্ছে। কিছুক্ষণ আগে আসলে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সিরাজগঞ্জের কিছু অংশ, জামালপুর, গাইবান্ধা, শেরপুর সহ বগুড়া, এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে। পাশাপাশি বজ্রপাতও হচ্ছে। আবহাওয়া অফিস থেকে বলছিল যে আবহাওয়াবিদ তিনি জানাচ্ছিলেন যে এই বজ্রপাত কিন্তু দেশের মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে যেই জায়গাগুলোতে এখন বৃষ্টিপাত হচ্ছে সেই জায়গাগুলোতেই তীব্র বজ্রপাতের ঘটনাও কিন্তু ঘটছে, যার কারণে জনগণকে স্বাস্থ্য ঝুঁকি মেনে চলার যে পরামর্শ সেটিও আবহাওয়া অফিস দিচ্ছে। পাশাপাশি আবহাওয়াবিদরা যারা রয়েছেন, বিশেষজ্ঞরা যারা রয়েছে, তারাও কিন্তু তারা বলছেন। আমরা যদি এখনকার চিত্রের কথা বলি, রাজধানীতে কিন্তু তীব্র গরম পড়ছে। আবহাওয়া অফিস বলছে যে আরও বেশ কয়েকদিন এই তীব্র গরমের যে তীব্রতা সেটি চলবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। এর কারণ হিসেবে আসলে বলছেন আবহাওয়া অফিস যে রাতে যে ঘন মেঘাচ্ছন্ন আকাশ থাকছে, যার কারণে তাপমাত্রার যে কমতির যে বিষয়টি সেটি একেবারে ঘটছে না, যার ফলশ্রুতিতে আসলে এই গরমের যে তীব্রতা বা তাপপ্রবাহের যে তীব্রতা সেটি বাড়ছে। এর ফলে আগামী 10 থেকে 15 দিন কোনো স্বস্তির আভাস নেই, যদিও দেশের বিভিন্ন জায়গায় এখন সহ বৃষ্টি হতে পারে। তবে রাজধানীতে এরকম কোনো পূর্বাভাস আমাদেরকে এখন পর্যন্ত আবহাওয়া অফিস দেয়নি। আবির, এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ ইমরান।